আড়াই বছরও শেষ হয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর উপর নির্মাণাধীন ২০০ মিটার একটি সেতুর কাজ। ঝুঁকিপূর্ণ পুরনো বেইলি সেতু দিয়েই যাতায়াত করছে বাস ট্রাক সহ বিভিন্ন ভারী যান। অভিজ্ঞ মিস্ত্রির অভাবে কাজে ধীরগতি তৈরি হয়েছে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানিয়েছেন সাকিব আল হাসান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মোনাকষা সড়কের পাগলা নদীর ওপর প্রায় আড়াই বছর ধরে চলছে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মঈনুদ্দিন আহমদ মন্টু সেতুর নির্মাণ কাজ। ২০২৩ সালের ১৪ অক্টোবর নতুন সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। একই বছরের ১৫ নভেম্বর শুরু হয় নির্মাণ কাজ। ১৭২.৩ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ২৯ কোটি ৯৮ লাখ টাকা। চলতি বছরের নভেম্বরে কাজ শেষ হবার কথা থাকলেও আড়াই বছরে সম্পন্ন হয়েছে কেবল ৬০% কাজ। সেতু নির্মাণের মান নিয়েও স্থানীয়দের মধ্যে রয়েছে অভিযোগ। নির্ধারিত গভীরতার চেয়ে কম পাইলিং ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বারবার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। একটার পর একটা বাধার মুখে সম্মুখীন করতে করতে আমি দুদিকে 4টা ছাদ কমপ্লিট হয়েছে। আমাকে যদি এখন সাইডটা বুঝিয়ে দেয়, এখন থেকে বুঝিয়ে দিলে আমি 6 মাসের মধ্যে চালু করে দেবো। আমি কিরকম সাইড বুঝিয়ে দিতে পারবো। এদিকে ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই মোনাকষা, বিনোদপুর, শ্যামপুর, পাকা ও দুর্লভপুর সহ কয়েকটি ইউনিয়নের প্রায় ৩.৫ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করছেন। ৩ বছর হয়ে যাচ্ছে কিন্তু এ পর্যন্ত কোনো ব্রিজের কোনো ফলাফল পাচ্ছি না। 600 থেকে 700 দেখা যাচ্ছে আপনার গাড়ি চলাচল করলে দিনে রাতে দেখা যাচ্ছে। এই জনদুর্ভোগটা আমাদের দেখা যায় পোষণ করতে হচ্ছে প্রতিনিয়ত। ও ব্রিজে অনেক অ্যাক্সিডেন্টও হয়। হুন্ডা বাইক কেউ চালাতে পারে না, একটু ব্রেক করলে চাকা স্লিপ করে পড়ে যায়। দ্রুত কাজ শেষ করার আশ্বাস এলজিইডির এই কর্মকর্তার। এটা আমরা আশা করছি যে 2027 সালের মধ্যে এটা ওপেন করে দেওয়ার আমরা সর্বাত্মক সহযোগিতা করব, চেষ্টা করবো এটি যাতে দেশটি জনগণের জন্য, জনসাধারণের জন্য উন্নত করা যায়। যে কোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।